জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করতে পারবো টেম্পু মাছ। এই মাছটা কিন্তু টেম্পু মাছ। তো এই মাছের পেটটা খুব বড় থাকে, তাই টেম্পু মাছ নিয়ে এসছে, কেটে নিয়ে আসছে, তাই গোটা দেখাতে পারলাম না। তো কেটে আমি ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, দেখুন ভেজে নেবো মাছটা। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো, ভেজে নেব মাছটাকে। একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন মাছটা বসিয়ে দিয়েছি। এইখানে আমি একটা সাইড উল্টে দিয়েছি। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই টেম্পু মাছটা আমি আলু দিয়ে তরকারি করব, জিরে লঙ্কা বাটা দিয়ে আমি তরকারিটা করব। তো এবার আমি আলুগুলোকে ভেজে নেব। মাছের তেলেই আমি আলুটাকে ভাজবো। আলু দিয়ে দিয়েছি, আমি একটু সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেবো। আন্দাজ লবণ দিচ্ছি। বিভিন্ন পরিমাণ হলুদ। এবার একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে তারপরে আমি আলুটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আলুটা একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, একটু লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলে তাহলে মাছের তরকারিটা খুব ভালো হয়। শুধু জিরে লঙ্কা বাটা দিয়ে হবে তো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, আমি ফোড়ন দেবো তেজপাতা, দেবো গোটা জিরে। একটু লাল হলে আমি আলু দিয়ে দেবো। আমি তরকারিতে যে মশলা দেবো, এই যে জিরে আর লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি শিলে। জিরে তেজটা লাল হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দেবো আমি লবণ হলুদ, লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি এবার জল দিয়ে দেবো। আমি পেঁয়াজ রসুন ছাড়াই মাছের তরকারিটা করব। একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো জল। এটা কিন্তু খুব ঝোলও হবে না, একদম গায়ে মাখা হবে না। দেখুন একদম শুকনো হবে না, বেশ গায়ে মাখা রাখবো, কারণ জিরে লঙ্কা বাটা তরকারি, এটা বেশি ঝোলে ভাল লাগবে না। দেখুন ঝোলে জাল হচ্ছে, আমি ঝোলে জিরে লঙ্কা বাটাটাই দিয়ে দেবো। সবাই তো আলুতে, অনেক তরকারিতে আমরা আলুতে কষিয়ে দিই মশলাটা, আমি ঝোলের পরে এই যে জিরে লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ঝোলের পরে কাঁচা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দেবে। এভাবে তরকারি করে খেয়ে দেখবেন একবার, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা শুধু জিরে লঙ্কা বাটা দিয়েই তরকারি হবে। এবার ঝোলে জাল হবে, দেখুন এই ঝোলে জাল হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছ। এবার ঝোলে মাছে একটু জাল হবে। আমি নামানোর আগে একটু ভাজা জিরে বাটা দিয়ে দেবো। আমি জিরে ধনে একটু তেলে আমি মিক্সিতে করে রেখে, শিলে বেটে রেখে দিয়েছি গুঁড়ো করে, সেটা দেব। এভাবে যখন মাছের ঝোল খাবেন করে, একটা দুটো আলু এভাবে ভেঙে দেবেন, তাহলে কি ঝোলটা একটু ঘন হবে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু ভালো লাগে তরকারি। একটা দুটো আলু এভাবে একটু চামচ দিয়ে ভেঙে দিলেই তাহলে তরকারি একটু ঘন হয়ে যাবে, তরকারিটা স্বাদ হয়। তরকারি হয়ে গেছে, একটু সামান্য পরিমাণে একটু জিরে বা ভাজা জিরে বাটা দেবো। আমি এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের এই যে ঝোল হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝালই হয় জিরে লঙ্কা বাটা দিয়ে। এভাবে কিন্তু অতি অবশ্যই আপনারা
রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।